নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন চলে এসেছি, আমার পিছনে দেখো শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো আজকে জার্নি করব একটা খুবই ওয়েস্ট বেঙ্গলের নাম করা ট্রেন, মানে খুবই নাম আছে, লেজেন্ডারি ট্রেন 12343 শিয়ালদা হলদিবাড়ি, মানে জলপাইগুড়ি দার্জিলিং মেল। প্রচণ্ডই ডিম্যান্ডেবল আর পপুলার ট্রেন দার্জিলিং যাওয়ার জন্য। এই ট্রেনটার কথা কেউ জানে না এমন কেউই নেই, সবাই জানে, কারণ এটা জলপাইগুড়ি যাওয়ার জন্য সবথেকে প্রায়োরিটিওয়ালা ট্রেন, এটা সবথেকে এটা নাম করা। তো আজকে এতেই জার্নি করব। এতে জার্নি করার কথা এক্ষুনি ছিল না, ভেবেছিলাম পরে করব কোনো টাইমে, কিন্তু এটা করছি কারণ জলপাইগুড়ি পাটনা বন্দে ভারত, যেটা স্যাফরন ফার্স্ট ওয়েস্ট বেঙ্গলের ফার্স্ট বন্দে ভারত, যে স্যাফরন কালার, তো ওটা ইনাগুরেশন জার্নি করার জন্য জলপাইগুড়ি যেতে হবে। তো আর তো কোনো ট্রেন পেলাম না, হাতে সময়ও ছিল না, ওই জন্য আজকের এই দার্জিলিং মেলে করেই যাব। তো ওই জন্য তো ঠিক আছে, ভেবেছিলাম পরে করবো, তো ঠিক আছে, যখন ভাবলাম যাচ্ছি তো করে দেখিয়েই দিয়া। জলপাইগুড়ি যাওয়া মানে তো হয়েই গেল অর্ধেক জার্নি না। তো আজকে জার্নি করবো এতে, তো অবশ্যই জার্নি জেনারেলেই করবো। তো চলো, আর ভেতরেই স্টেশনের মধ্যে এসেই ব্লগটা করছি, কারণ টাইম একদমই হাতে ছিল না, তো ব্লগটা করে উঠে পড়বো, তো এই জন্যই। তো চলো তোমরা দেখতে থাকো জার্নি হাইলাইট সমস্ত। আর জেনারেলে তো খুবই ভিড়, জায়গা তো পাইনি, তো এভাবে সারারাতি দাঁড়িয়েই যেতে হবে, কিছু করার নেই, ব্লগারদের লাইফস্টাইল যার যেমন হয়, কিছু করার তো নেই। আর টিকিট কাটার সময়ও ছিল না হাতে, কারণ যেটা মানে অনলি ফর জেনারেল টিকিট নিয়েছি জলপাইগুড়ি অবধি 200 টাকা, কিন্তু পুরো মানে স্লিপার বাইসে যেতে পারবো না, কারণ দার্জিলিং মেলে তো তোমরা জানোই বন্ধুরা কেমন ভিড় থাকে না, মানে তৎকাল কারেন্ট কিছুই পাওয়া যায় না, অসম্ভব। তো চলো জার্নিটা জেনারেলি করি, কিছু করার নেই। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো, চলো জার্নি হাইলাইটস এনজয় করো। তোমাদের সঙ্গে একদম লোকো অ্যাটাচ করো, লোকোতে মোটিভ দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা দেখো, আমি দার্জিলিং মেলে লোকোমোটিভের সামনে চলে এসেছি। তো আজকে লোকো আছে শিয়ালদা WAP7, শিয়ালদা হক WAP7 30,469 30469। তো এটাই লিড করবে পুরো হলদিবাড়ি, কারণ এখন পুরো এন্ড টু এন্ড ইলেকট্রিফাইড হয়ে গেছে। তো চলো, এই হচ্ছে লোকোমোটিভ। আর এতে হংকিং মারাত্মক আছে, মানে স্ট্রিল টোন না পুরো একদম দারুণ। তো দেখা যাক কেমন বাজানো। তো ঠিক আছে চলো। তো বন্ধুরা এই দেখো দার্জিলিং মেলে জেনারেল কোচের অবস্থা এরকমই কিছু। তো ভিড় ভালো, মোটামুটি ভালোই আছে। তো সিট তো নেই দেখো এখানে, যেমন সিট তো সবই পুরো ভর্তি, একদম পুরো সিট পাওয়া যাবে না, কিছু করার নেই এখানে, ওই জন্য দরজা এই যে এখানেই কোনো মতে বসে যেতে হবে এভাবেই। তো এভাবেই ঠিক আছে, চলো দেখতে থাকো। শিয়ালদা থেকে তোমাদের ডিপার্টিং দেখাই, চলো দেখতে থাকো। তো এখন আমরা দার্জিলিং মেল ডিপার্ট করে গেছে শিয়ালদা, একদম ব্যাং অন টাইম 10টা বেজে 5 মিনিটে। দরজায় ভিড় আছে বলে আর গিয়ে দেখালাম না, এখান থেকেই দেখে নাও। অনেকবার শিয়ালদা ডিপার্ট দেখিয়েছি, তাও এখান থেকে দেখাচ্ছি। দার্জিলিং মেল শিয়ালদা ডিপার্ট করলো, আর ভিড়টা জাস্ট দেখো এখানে দরজার সামনে, এখানেই দাঁড়াবো আমরা দুজনে। এখানে অবস্থাটা দেখো।
তো বন্ধুরা আমরা এখন ক্রস করছি বিবেকানন্দ সেতু, যেটা বালি ব্রিজের নামে জানা যায়। ডাউনে ট্রেন। তো বন্ধুরা এসে গেছি দার্জিলিং মেলের ফার্স্ট শিডিউল হল্ট বর্ধমান জাংশন। বর্ধমানের স্টেশন কোড হচ্ছে BWN স্টেশন কোড। এখানে দার্জিলিং মেলের অ্যারাইভ টাইম ছিল হচ্ছে 11:35 আর এখান থেকে ডিপার্ট 11:38, মানে 3 মিনিটে হল্ট ছিল। কিন্তু ট্রেন এসছে 20 মিনিট লেট। 20 মিনিট লেটটা হতো না, কেন হয়েছে তোমাদের দেখালাম। ডানকুনি থেকে কী করে, এটাকে করে আপ মেনে দেয়, কিন্তু আজকের আপ মেনে না আসলে এটাকে আপ স্লো মানে 4th লাইনে দিয়েছে, যেটা নতুন লাইন। আর সামনে কালকামে লিড করছিল, ওটা একটু স্লো হয়ে গেছে, ওটা ICF 110 আর এ তো LHB 130, সেই জন্যই পিছনে স্লো হয়ে গেছে। প্লাস TSR কষান ছিল ওই জন্য। তো 20 মিনিট লেট, আশা করি সামনে গিয়ে মেকআপ হয়ে যাবে। তো এই হচ্ছে। আর বর্ধমানে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে এই যে, আর সেই শিয়ালদা থেকে ওঠার পর তো দাঁড়িয়েই আছি, যা অবস্থা, কোনো মতে বসেছিলাম আর এই এখন এই উঠে দাঁড়ালাম। খালি দেখো অবস্থাটা, দেখো এখন তো স্টেশন ছাড়া পরেই আবার ভিড় হয়ে যাবে। তো খুবই কষ্টের মধ্যে। জেনারেলের জার্নি কোনো মুখের কথা না, ওরকম খুবই গ্রিন করে দিয়েছে অলরেডি, কারণ লেট আছে না। তো চলো তোমাদের সঙ্গে কথা হচ্ছে নেক্সট হল্ট বোলপুরে। তো চলো বর্ধমান থেকে ডিপার্টিং দেখো। मुंबई में गया ना B7 लेकर তো বন্ধুরা এখন দার্জিলিং মেলের থার্ড শিডিউল হল্ট পৌঁছে গেছি, বোলপুর শান্তিনিকেতন। বোলপুরের স্টেশন কোড হচ্ছে BHP আর এখানে সিফ 3 মিনিটে হল্ট, 3 মিনিট থামবে ট্রেনটা। এখানে অ্যারাইভিং টাইম ছিল হচ্ছে 12:23 আর ডিপার্টিং 12:26। ট্রেন এসছে 20 মিনিট মতন লেট, এখন বাজে ওই 12:42 মতন। তো বেশি লেট না, 20 মিনিট মতন লেট, তো পরে ম্যানেজ করে দেবে। আর এই তো হচ্ছে এখন অবস্থা, এই হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে এখন। আর বর্ধমানের পর তোমাদের এই জন্যই কিছু দেখায়নি, কারণ রান প্রথম কথা ভালো দেয়নি, কারণ সামনেই যোগবাণী লিড করছে কলকাতা থেকে, যেটা যায় যোগবাণী, ওই যোগবাণী এক্সপ্রেস লিড করছে। তো ওই জন্য এটাও স্লো চলছে পিছন, পরে ওভারটেক মারবে। তো জানি না দেখাতে পারবো কিনা ওভারটেকটা তোমাদের। তো চলো ততক্ষণ দেখতে থাকি। আর শান্তিনিকেতনে তো স্টেশন কোড হচ্ছে মানে বোলপুরে BHP, এখানে 3টে প্ল্যাটফর্ম আছে। আর অবশ্যই বীরভূম ডিস্ট্রিক্ট আছে, ডিভিশন হাওড়া, তোমাদের ওকেও কভার করে দেখিয়েছি, নতুন করে কিছু বলার নেই, তাও বলে দিলাম। আর ব্যাস এই হচ্ছে। আর বোলপুর তো ফেমাস হচ্ছে সোনাঝুরি হাট, শনিবারের হাট, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, এই যেগুলোই আছে ওই জন্য, কলা ভবন, অনেক কিছু আছে দেখার এই জন্য। ঠিক আছে চলো, সিগন্যাল তো ইয়ারলো করাই আছে, কারণ ট্রেন লেট আছে, ওখানে দেখিয়েও দিয়েছে। চলো তোমাদের সঙ্গে কথা হচ্ছে
কাল মালদা, কারণ রামপুরহাট স্কিপ করবে। তো যদি কভার করতে মানে দেখাতে পারি, স্কিপটা দেখাবার চেষ্টা করব। তো মশা প্রচণ্ড স্টেশনে। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে কথা হচ্ছে সোজা মালদায়। তো ততক্ষণ গুড নাইট। ঘুম তো হবে না কোনো মতেই, দরজার সামনেই বসে থাকতে হবে, মানে যা অবস্থা। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে মালদাতেই কথা হচ্ছে। এইভাবে জেনারেলে যাওয়া খুবই কষ্টের। তো যদি ভিডিওটা একটু ভালো লাগে, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখন কষ্ট করে স্যার বন্দে ভারত ইনাগুরেশন বলেই যাচ্ছি না, আর এরকম কষ্ট করে কোনো ইচ্ছে ছিল না দার্জিলিং মেল করা। खत्म আর খতম। গুড মর্নিং বন্ধুরা, পৌঁছে গেছি 340 কিলোমিটার ডিস্টেন্স কভার করে দার্জিলিং মেলের থার্ড শিডিউল হল্ট মালদা, আমের শহর মালদা। তো মালদা এখানে টাইম ছিল আসার 4:15, ট্রেন এসছে 4:12। তো ঠিক আছে, মোটামুটি 3-4 মিনিট বিফোর আছে। আর এখান থেকে ডিপার্ট 4:25, 10 মিনিটে হল্ট আছে। আর মালদা স্টেশন কোড হচ্ছে MLDT। আর মালদাতে 7টা প্ল্যাটফর্ম আছে। আর মালদা অবভিয়াসলি নিজেই একটা ডিভিশন, এত বড়। আর এই হচ্ছে আর মালদা। আর আমার পিছনে এই যে দার্জিলিং মেল দাঁড়িয়ে আছে। আর এটা দার্জিলিং মেল এসছে মালদা 3 নম্বর প্ল্যাটফর্মে। আর মালদাকে তো অবশ্যই আমের শহর বলা হয়, এখানে আম খুব বিখ্যাত, একদম ফেমাস মালদাতে। আর মালদাতে ঐতিহাসিক শহর মালদা, এখানে ঘোরার জন্য অনেক কিছু আছে, ঘুরতে বেড়ানোর অনেক কিছু, মানে অনেক ট্যুরিস্ট আসে ঘুরতে। এখানে আছে হচ্ছে গৌড় মালদা, তারপর আদিনা মসজিদ, ফিরোজ মিনার, এছাড়াও প্রচুর, তারপর অনেক কিছু আছে ঘোরার এখানে। তো এই হচ্ছে মালদার এখানে। আর এখানে মোটামুটি ঠান্ডা ভালোই আছে। আর সারা রাতেই তো ঘুম হয়নি, কারণ অবভিয়াসলি কী করে হবে, জেনারেলে এত ভিড়। দরজাতে সোনোমাতে বসেছিলাম, ওখানটায় দেখতেই তো তোমাদের দেখিয়েছি। তো কী করবো, একটু ম্যানেজ করে নিও, কিছু করার নেই। জেনারেলে জার্নি করা অত সিম্পল না, কারণ এরকম হোল নাইট কভার করে কিছু করার নেই, বন্দে ভারত বলেছি। আর মালদাতে ডেলি 106টা ট্রেন এসে ডেলি হল্ট করে। আর 18টা ট্রেন অরিজিনেটর টার্মিনেট হয় মালদা থেকে। আর তার মধ্যে একটা হচ্ছে নিউ জেনারেশনের অমৃত ভারত, যেটা মালদা থেকে SMBT ব্যাঙ্গালোর যায়। আর এখানে বন্দে ভারত এক্সপ্রেস এসে থামে, যেটা হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে মালদা থেকে ডিপার্টিং দেখাই, তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এরপর ভাবছি কি স্কিপ পিপ তুলবে একটু, তো স্কিপ পিপ দেখাচ্ছি তোমাদের সঙ্গে, চলো দেখতে থাকো।
অ্যারাইভিং কিষানগঞ্জ। তো বন্ধুরা এসে গেছি কিষানগঞ্জ। কিষানগঞ্জের স্টেশন কোড হচ্ছে KNE। আর এখানে দুটো প্ল্যাটফর্ম আছে, আর কিষানগঞ্জ কাটিয়ার ডিভিশনে আসে। আগে আমরা মালদা ডিভিশন ছিলাম, এখন কাটিয়ার। আর মালদায় ছিলাম আমরা ওয়েস্ট বেঙ্গল, আর কিষানগঞ্জ হচ্ছে বিহারে, বিহার স্টেটে আছি আমরা এখন। আর এখানে সির্ফ 2 মিনিটে হল্ট। এখানে ট্রেনে আসার কথা ছিল 6:15, আর সরি ভুল বললাম একটু, 6:25, 6:25-এ অ্যারাইভ, আর 6:87 পার, মানে 2 মিনিটে হল্ট ছিল। আর ট্রেন এসছে ওই 20-22 মিনিট মতো লেটে। তো আশা করছি ম্যানেজ করে দেবে জলপাইগুড়িতে। তো ঠিক আছে, দেখো এই হচ্ছে কিষানগঞ্জ। এখন আন্ডার কনস্ট্রাকশন আছে সেশন, কাজ হচ্ছে সেশনে এখন। আপাতত দুটোই প্ল্যাটফর্ম, পরে কাজ হয়ে গেলে ওইদিকে আরও হবে, 4-5 হয়ে যাবে তখন। আর কিষানগঞ্জে ডেলি 150টা ট্রেন এসে ডেলি হল্ট করে। আর একটা ট্রেন অরিজিনাল টার্মিনেট হয়, যেটা তোমাদের দেখালাম ক্রসিং, যে কিষানগঞ্জ আজমের গরিব নওয়াজ এক্সপ্রেস, ওই একটা ট্রেনই হয়। ওটা আবার পাহাড়িয়ার সঙ্গে রিক্সা করে, যেটা দীঘা নিউ জলপাইগুড়ি চলে, এই আর কি। তো ঠিক আছে, চলো তোমাদের কিষানগঞ্জ থেকে ডিপার্টিং দেখাই। তোমাদের সঙ্গে কথা হচ্ছে সোজা জলপাইগুড়িতেই, চলো। আর আমি মালদা ছাড়া আবার বেশি কিছু দেখাতে পারিনি, ভেবেছিলাম তোমাদের সঙ্গে বার্ষিক আর এছাড়া ভালো করে দেখাবো, কিন্তু এত ঘুম পেয়ে গেছিলো, প্লাস ওরকমভাবে একটু জায়গা ফাঁকা ছিল, তো ওখানেই বসে একটু শুয়ে পড়েছিলাম। এখন স্বাভাবিক, এরকমভাবে কন্টিনিউয়াসলি কভার করা সম্ভব না কি। তো ঠিক আছে, চলো তোমাদের সঙ্গে পরে একদম জলপাইগুড়িতেই স্ট্রেট কথা হচ্ছে, চলো দেখতে থাকো। সো ফাইনালি অ্যারাইভিং নিউ জলপাইগুড়ি। তো বন্ধুরা ফাইনালি 580 কিলোমিটার কভার করে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি। আমার পিছনে দেখো, এখানে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দার্জিলিং মেল। তো এই ছিল আজকের জার্নি শিয়ালদা থেকে জলপাইগুড়ি। হলদিবাড়ি গেলাম না, কারণ আমার তো এখান থেকে ট্রেন আছে NGP বন্দে ভারত, যেটা NGP পাটনা বন্দে ভারতের ফার্স্ট ইনগুরেশন, আর ওই জার্নিটা করবো বলে এলাম NGP দার্জিলিং মেলে। নাহলে দার্জিলিং মেল বানানো তো এখনই কোনো ইন্টেনশন ছিল না, বলেইছিলাম ওটা করলে পরে ভেবেছিলাম ভালো করে। তো ঠিক আছে, যখন এলাম ভাবলাম ওই জন্য দেখিয়েই দিই তোমাদেরকে। তো ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আবার একটুও যদি ভালো লাগে তো লাইক করো, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই ছোটো ছোটো মোটিভেশন বা তোমরা এই যে রেকমেন্ড করো, ওটাই আমার খুব ভালো লাগে। তো চলো, এখন বেশি হাতে সময় নেই, কারণ গিয়ে বাকি বন্দে ভারতে পাস কালেক্ট করতে হবে। তো আবার দেখা হবে কোনো নতুন ট্রেন জার্নির সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম। জলপাইগুড়ি থেকে IROB গেলওয়াল, টাটা।